বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ ব্রাজিলের কাওয়ান বাসিল। বিশ্বকাপ বয়কটের আলোচনায় ইউরোপ। বিশ্বকাপ জয়ের পর কোচের ট্যাটু আঁকলেন কুকুরেয়া। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের স্পোর্টস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শালীন সুবি। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। বাংলাদেশ ও ব্রাজিল দুই প্রান্তের দুই দেশ, কিন্তু ফুটবলের আবেগে এক সুতোয় বাঁধা। সেই ভালোবাসার গল্পকে ব্রাজিলের মাটিতে তুলে ধরেছেন বাংলাদেশি চিত্র সাংবাদিক শাহনুর রুমেন। বিশেষ জার্সির মাধ্যমে তিনি পৌঁছে দিচ্ছেন কোটি বাংলাদেশি ভক্তের হৃদয়ের বার্তা। বিস্তারিত প্রতিবেদনে। Obrigado aí pessoal de Bangladesh aí pelo carinho. হাজার হাজার কিলো দূরত্ব, এক প্রান্তে বাংলাদেশ, ঠিক তার অপর প্রান্তে ব্রাজিল। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা যেন একই সুতোয় বাঁধা। সে অদৃশ্য বন্ধনকে আরও দৃশ্যমান করার চেষ্টা করে চলেছেন ব্রাজিলের বসবাসরত এক বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন। প্রায় 15 বছর ধরে ব্রাজিলে বসবাস করছেন তিনি। রুমেন পেশায় ফটো সাংবাদিক হলেও মনে লালন করেন একটি ভিন্ন স্বপ্ন, বাংলাদেশ ও ব্রাজিলের ফুটবল প্রেমীদের মধ্যে ভালোবাসার একটি স্থায়ী সেতু তৈরি করা। কারণ বাংলাদেশের কোটি কোটি মানুষ ব্রাজিলের ফুটবলকে যে নিজের দেশের মতোই ভালোবাসেন। বিশ্বকাপ এলেই দেশে অলিগলি সবুজ হলুদ রঙে রাঙিয়ে ওঠে, অথচ এই ভালোবাসার গল্প ব্রাজিলের অনেক মানুষই জানেন না। সেই ভাবনা থেকেই তিনি তৈরি করেন একটি বিশেষ জার্সি, যেখানে একই সঙ্গে স্থান পেয়েছে বাংলাদেশ ও ব্রাজিলের জাতীয় পতাকা, দুই দেশের পরিচয় এবং দুই জাতির বন্ধুত্বের প্রতীক। সম্প্রতি সেই জার্সি তিনি তুলে দেন ব্রাজিলের উদীয়মান ফুটবলার কাওয়ান বাসিলের হাতে। জার্সিটি গ্রহণের সময় যখন তাকে জানানো হয় বাংলাদেশের অসংখ্য মানুষ ব্রাজিলের পাশাপাশি তার জন্য শুভকামনা জানাচ্ছেন, তখন বিস্ময়ের সঙ্গে আবেগও ছুঁয়ে যায় তরুণ এই ফুটবলারকে। বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে সবসময় ব্রাজিলকে সমর্থন করো তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা সবসময় একসঙ্গে থাকব। তোমাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। এটি অবশ্যই বাংলাদেশি ফটো সাংবাদিকের প্রথম উদ্যোগ নয়। এর আগে তিনি নেইমার, রোনালদো এবং গোলরক্ষক হুগো সুজার হাতেও একই ধরনের বিশেষ জার্সি তুলে দিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছেন। তার বিশ্বাস, ফুটবল মানুষের হৃদয়কে একত্রিত করার এক অসাধারণ শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে তিনি বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ভালোবাসা, সম্মান ও বন্ধুত্বের একটি নতুন অধ্যায় লিখতে চান। আর সেই স্বপ্ন পূরণে তার এই ব্যতিক্রমী যাত্রা এখনো থেমে নেই। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ। বিশ্ব ফুটবলের অন্দরমহলে নতুন করে শুরু হয়েছে বড় এক বিতর্ক। বিশ্বকাপ সহ ফিফার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ যুক্ত করার পরিকল্পনা ঘিরে মুখোমুখি অবস্থানে ফিফা ও উয়েফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই উদ্যোগকে ঘিরে ইউরোপের কয়েকটি দেশে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। এমনকি পরিস্থিতি আরও জটিল হলে বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পদক্ষেপ নিয়েও আলোচনা চলছে। কি আছে ফিফার এই নতুন পরিকল্পনায়? কেনই বা আপত্তি তুলছে ইউরোপের ফুটবল শক্তিগুলো? চলুন দেখে নিই প্রতিবেদনে। ফুটবলের গল্প সাধারণত মাঠের 90 মিনিট গোল আর শিরোপার লড়াই ঘিরেই লেখা হয়, কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মাঠের বাইরের এক বড় সিদ্ধান্ত। বিশ্বকাপ সহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করছে ফিফা। এই উদ্যোগ ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নিয়ে আপত্তি তুলেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, পরিস্থিতি আরও জটিল হলে বিশ্বকাপ বয়কটের মতো কঠোর পদক্ষেপ নিয়েও আলোচনা করছে কেউ কেউ, যদিও এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্ত নেয়নি। উয়েফার সদস্য দেশগুলো এই বিষয়ে জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো ফুটবল শক্তিগুলো আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মূল উদ্বেগ, ফুটবলের ভবিষ্যৎ পরিচালনায় বাণিজ্যিক স্বার্থ যেন প্রভাব বিস্তার না করে। ফিফার পরিকল্পনা অনুযায়ী নতুন প্রতিষ্ঠানের মূল্য ধরা হয়েছে প্রায় $20 বিলিয়ন। এর সর্বোচ্চ 20% অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে $4.2 বিলিয়ন সংগ্রহ করতে চায় সংস্থাটি। বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপ সহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম এই প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হতে পারে। ফিফা বলছে, বিনিয়োগকারীরা শুধু সংখ্যালঘু অংশীদার থাকবেন এবং ফুটবলের মূল সিদ্ধান্ত থাকবে তাদের নিয়ন্ত্রণেই। তবে উয়েফার দাবি, স্বচ্ছতা ছাড়া এমন বড় পরিবর্তন ফুটবলের ঐতিহ্য ও কাঠামোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। ফলে ইনফান্তিনোর এই পরিকল্পনা ঘিরে ফিফা ও উয়েফার দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে। সঞ্জনা সাথী, কালের কণ্ঠ।
2026 বিশ্বকাপ জয়ের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন স্পেনের তারকা ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। বিশ্বকাপের আগে ঘোষণা দিয়েছিলেন স্পেন চ্যাম্পিয়ন হলে কোচ লুই দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন। শিরোপা জয়ের 9 দিন পর সেই কথা রেখেছেন তিনি। বিখ্যাত ট্যাটু শিল্পী গঙ্গা কুকুরেয়ার হাতে এঁকেছেন কোচের মুখমণ্ডলের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাটু তৈরির ভিডিও প্রকাশ করা হয়েছে। ছবি শেয়ার করে কুকুরেয়া লিখেছেন, প্রতিশ্রুতি পূরণ হলো। বিশ্বকাপে স্পেনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই লেফট ব্যাকের জন্য এটি হয়ে থাকলো স্মরণীয় এক মুহূর্ত। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে লাল সবুজ জার্সির অপেক্ষায় সাকিব, কবে ফিরবে সেই দিন। ব্যর্থ বিশ্বকাপের পর নতুন ব্রাজিল গড়ার পরিকল্পনায় আনচেলত্তি। আর্সেনালের আশা ভেস্তে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপের আগে ভারতকে বাউন্ডারি বড় করার পরামর্শ গাভাস্কারের। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্পোর্টস বুলেটিনে। দেশের ক্রিকেট থেকে দূরে, তবে ক্রিকেট থেকে নয়, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের উপস্থিতি নিয়মিত জানান দিচ্ছেন সাকিব আল হাসান। তবে লাল সবুজ জার্সিতে তার প্রত্যাবর্তন নিয়ে অপেক্ষায় কোটি ভক্ত। দেশে ফেরা, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। বিস্তারিত প্রতিবেদনে। ক্রিকেট মাঠে তিনি এখনো ব্যস্ত। ব্যাট বলের লড়াইয়ে নিজের ছন্দ খুঁজে চলেছেন প্রতিনিয়তই। তবে সময় আর পরিস্থিতির কারণে নিজের দেশের মাঠ থেকে তৈরি হয়েছে এক দীর্ঘ দূরত্ব। কিন্তু দূরত্বটা যে শুধুই ভৌগোলিক, মন পড়ে আছে সেই বাংলাদেশেই। তবে ক্রিকেটের সঙ্গে তার পথ চলা থেমে নেই। সাকিব আল হাসান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। এরপর নতুন ঠিকানা হতে পারে নেপাল প্রিমিয়ার লিগ, যেখানে টাইগার অলরাউন্ডার পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি দলের ডাক। সবকিছু পরিকল্পনা মতো এগোলে এলপিএল এর পরই নেপালের উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা গেলেও নিজের দেশের জার্সিতে কিংবা ঘরোয়া ক্রিকেটে ফেরার পথ এখনও খুলে যায়নি তার সামনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে তামিম ইকবাল আসার পর অনেকেই ভেবেছিলেন পুরনো সতীর্থের হাত ধরে হয়তো সাকিবের দেশে ফেরার পথ সহজ হবে। কিন্তু সময় গড়ালেও সেই প্রত্যাশার পূর্ণতা এখনও অপূর্ণই রয়ে গেল। তামিমের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, একবার কথা হয়েছে, তবে সেটি ছিল অধিনায়কত্ব সংক্রান্ত একটি বিষয় নিয়ে। দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ভারতীয় গণমাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, বাংলাদেশকে তিনি এবং তার পরিবার খুব মিস করেন। দেশে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী এবং আশা করছেন খুব শীঘ্রই সেই সুযোগ তৈরি হবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে হেরে 2026 বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা শুরু করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ছুটি শেষে ব্রাজিলে ফিরে তিনি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। আনচেলত্তি জানিয়েছেন, তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে নতুন দল গঠনের কাজ শুরু হবে। তবে অভিজ্ঞ ও দলের জন্য এখনও কার্যকর ফুটবলারদেরও পরিকল্পনার বাইরে রাখা হবে না। আগামী বিশ্বকাপ বাছাই পর্ব ও কোপা আমেরিকাকে সামনে রেখে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল তৈরি করাই এখন ব্রাজিলের মূল লক্ষ্য। নতুন অধ্যায়ে সাফল্য ফিরিয়ে আনতে সর্বোচ্চ পরিশ্রমের প্রতিশ্রুতিও দিয়েছেন কোচিং স্টাফরা। আর্সেনালের আগ্রহ থাকলেও রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। নতুন কোচ হোসে মরিনিওর পরিকল্পনায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকছেন তিনি। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী ভিনিসিয়াসকে বিক্রির কোনো ইচ্ছে নেই রিয়ালের, বরং তার সঙ্গে দীর্ঘমেয়াদী নতুন চুক্তি করতে আত্মবিশ্বাসী ক্লাবটি। চুক্তির মেয়াদ শেষের দিকে থাকায় দ্রুত আলোচনায় বসছে দুই পক্ষ। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও ব্যক্তিগতভাবে তাকে ধরে রাখতে আগ্রহী। প্রায় 137 মিলিয়ন পাউন্ড বাজার মূল্যের এই তারকাকে হারাতে চায় না মাদ্রিদ। ফলে ভিনিসিয়াসকে ঘিরে আর্সেনালের বড় পরিকল্পনা এখন অনিশ্চয়তায় পড়েছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ভারতীয় দলকে বিশেষ পরামর্শ দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাঠে বড় বাউন্ডারি চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের ঘরোয়া মাঠগুলোর বাউন্ডারির সীমানাও বড় করার পরামর্শ দিয়েছেন তিনি। গাভাস্কারের মতে এতে ব্যাটাররা বড় শট খেলার অভ্যাস করে তুলতে পারবেন। তিনি বলেন, এলইডি বোর্ডের পাশের জায়গা কাজে লাগিয়ে মাঠের আকার বাড়ানো সম্ভব। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে ধৈর্য ধরে সঠিক শট নির্বাচন করার উপর জোর দিয়েছেন তিনি। টি-20-র মতো ঝুঁকিপূর্ণ শট না খেলে পরিস্থিতি বুঝে খেললে বড় রান তাড়া করা সম্ভব বলেও মনে করেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
দর্শক, স্পোর্টস বুলেটিনে আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর, বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।